আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ভিশন 24, সঙ্গে রয়েছে আমি হোসেন মাহমুদ। এই মুহূর্তে আমরা রয়েছি কুমিল্লা ৯ লাকসাম মনোহরগঞ্জ আসন। আর যে আসন থেকে নির্বাচন করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি পদপ্রার্থী আলহাজ সেলিম মাহমুদ, আমরা তার সাথে কথা বলবো এই এলাকায় বর্তমানে কী অবস্থা, নির্বাচনী মাঠ। আমাদের সাথেই থাকুন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা দেখছি এই এলাকায় আলোচনার শীর্ষে হাত পাকার প্রার্থী সেলিম মাহমুদ। তো এই বিষয়টা আপনার কাছে জানতে চাচ্ছি, এলাকায় যাচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন? আল্লাহ পাকের ইচ্ছায় গত বেশ কয়েক মাস, প্রায় ৫-৬ মাস আমি আমার এলাকা, বিশেষ করে লাকসাম মনোহরগঞ্জ কুমিল্লা ৯ জনগণ যথেষ্ট সাড়া দিয়েছে। বিশেষ করে আমাদের শুভাকাঙ্ক্ষী, আমার বিশেষ আত্মীয় স্বজন এবং আমার সংগঠনের নেতাকর্মীরা খুবই উৎসাহিত এবং ভোটাররাও খুব উদ্দীপনার সহিত অপেক্ষা করছে এই নির্বাচনের জন্য। আশা করতেছি আগামী ১২ তারিখ এরা কেন্দ্রে যাবে এবং ভোট প্রদান করবে, এটা আমার বিশ্বাস। আর আপনি যেটা বলছেন যে লাকসাম মনোহরগঞ্জে আপনি যথেষ্ট সাড়া বা শীর্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা হাত পাকা, হ্যাঁ সেটা আমিও দেখেছি। আমি ২০০৮-এ নির্বাচন করেছি, ২০১৮-তেও নির্বাচন করেছি, কিন্তু এবারের প্রেক্ষাপটটা আমি একটু ভিন্ন দেখতেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা দেখি যে অনেকে বলছে, আমরা মাঠ ঘুরেছি, অনেকে বলছে যে নির্বাচনের আগে অনেক নেতা অনেক রকম স্বপ্ন দেখায়, কিন্তু নির্বাচনের পরে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। তো সেলিম মাহমুদের অবস্থানে কি সেরকম হবে নাকি? আসলে আমরা ইসলাম দেশ, মানবতাকে বুকে ধারণ করে আমরা নির্বাচন করছি বা আমরা সংগঠন করি, এটা আমাদের এবাদত হিসাবে। এখানে আসলে আমাদের কথা এবং কাজ আমরা একরকম রাখারই চেষ্টা করি। এটা আমাদের আমির, নাইবে আমির কাছ থেকেও আপনারা দেখেছেন। তো আমি আশা করি আমি এখানে যে কমিটমেন্ট করব তা আমি পুঙ্খানুপুঙ্খরূপে করার চেষ্টা করব এবং আমি আপনাদের দোয়া চাইতেছি, জনগণের কাছেও দোয়া চাই যেন আমি আমার এই প্রতিশ্রুতি আমি ঠিক রাখতে পারি। শিক্ষা নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? আমি একটা ইশতেহার তৈরি করেছি, সেখানে শিক্ষা নিয়ে আমার ব্যাপক চিন্তা আছে। বিশেষ করে এখানে আমাদের একটা পশ্চিমা নব ফয়জুন্নেসা কলেজ, এখানে আমরা মাস্টার্স আমরা খোলার চিন্তা করতেছি। আর আমাদের এই এলাকায় শিক্ষানবিী যারা আছে তাদেরকে নিয়েই আমি ইনশাল্লাহ এই শিক্ষার ব্যাপারে ব্যাপক একটা পদক্ষেপ নেব, এটা আমার আশা। বিশেষ করে বিধবা নারী বা যারা অসহায়, এই ধরনের এদের ব্যাপারে আমার ব্যাপক চিন্তাভাবনা আছে। আশা করতেছি আমরা তাদেরকে ভালো একটা প্রতিশ্রুতি আমরা দিয়েছি এবং সেই অনুযায়ী আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে কাজ করে যাব। আমি আশা করতেছি মাদক এবং চাঁদাবাজি এই সব ব্যাপারে আমার একটা বড় ধরনের পদক্ষেপ থাকবে, যেহেতু আসলে আমরা এর বিরুদ্ধেই আমরা সবসময় সোচ্চার। অতএব কারণে এই ব্যাপারে আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে পারি যে আমরা এই ব্যাপারে যথেষ্ট পদক্ষেপ নিব এবং আমি সবার কাছে দোয়া চাইতেছি আমি যেন সংসদে গিয়ে আমি এই কাজগুলা সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে করতে পারি। আমি কিছু পদক্ষেপ নিয়েছি, সেগুলো আমি বাস্তবে পরিণত করার চেষ্টা করতেছি। আশা করতেছি যে আমার এই পদক্ষেপটা যদি আমি সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমি নিতে পারি, আমি আশা করতেছি যে ভালো একটা রেজাল্ট আমি নিয়ে আসতে পারব। ইসলামী আন্দোলন বাংলাদেশ যেহেতু মানুষের জন্যই রাজনীতি করে এবং এ পর্যন্ত আপনারা দেখেছেন দুর্যোগপূর্ণ অবস্থায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে গেছে। গেল করোনার সময় আমরা জীবনের ঝুঁকি নিয়ে, যখন পিতা তার সন্তানকে রেখে চলে গেছে, স্বামী তার স্ত্রীকে রেখে চলে গেছে, স্ত্রী তার স্বামীকে রেখে চলে গেছে, সেই অবস্থায় আমরা জীবনের ঝুঁকি নিয়ে আমরা করোনার সময় আমরা লাশ দাফন করেছি এবং যারা করোনা আক্রান্ত হয়েছে তাদের কাছেই আমরা গিয়েছি। এবং এরপরে দেখা গেছে যে গেল বন্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশেই
যেখানে যেখানে বন্যায় আক্রান্ত হয়েছে সেখানে আমরা সহযোগিতা করেছি এবং চিটাগাংয়ে যে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং ঢাকাতেও বিভিন্ন সময় আপনারা দেখছেন যে যে অগ্নিকাণ্ড, এই অগ্নিকাণ্ডে আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তো সেই কারণে আমরা আশা করতেছি, যেহেতু আমরা মানবতার তরে কাজ করছি, সেজন্যই মানুষ আমাদেরকে আশা করতেছি যে আমাদেরকে ইনশাআল্লাহ রায় দিবেন এবং আমাদের ইসলামী আন্দোলন তথা হাত পাকার পক্ষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন, আমরা কথা বলছিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত এমপি পদপ্রার্থী আলহাজ সেলিম মাহমুদের সাথে। আমরা অন্য কোনো অনুষ্ঠানে আবার যুক্ত হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।